বোকা ভোলা, হাই রে বোকা ভোলা, কাল হবি তুই আমার কোকা কোলা। না না বন্ধু, হচ্ছে না, এভাবে দিন আর কাটছেই না, পুরো জীবনটা একেবারে বোরিং। জীবনে চিল দরকার, বুঝলি বন্ধু, জীবনে চিল দরকার। চিল করার জন্য চল বন্ধু, দুজনে মিলে একটা পিকনিক করি। ইরে মাইরি, পকেটে নেই ফুটো করি, বেটা এসেছে পিকনিক করতে। আরে পিকনিকের যে মূল আকর্ষণ খাওয়া দাওয়া, সেটা কে আয়োজন করবে? তোর নানি? আরে নানি নয়, নানি নয়, নানির নাতি আমি করব। শোন বন্ধু, বিনা পয়সায় কিভাবে পিকনিক করা যায় তার প্ল্যান আমি করেছি। শোন বন্ধু, বনের মাঝে যে একটা পুকুর আছে না, সেখানে কে যেন প্রতিদিন অনেকগুলো হাঁস ছেড়ে দেয়। সেখান থেকে একটা হাঁস গায়েব করে দিলে ব্যাস, খেল খতম। তারপর হাঁস পোড়া আর পিওর লাল পানি জমে পুরো ক্ষীর পায়েস দই মিষ্টি সব। হাঁসের হাড়গুলো কটমট কটমট করে চিবুবো রে বন্ধু। দারুণ প্ল্যান তোর, পুরো বিনা পয়সায় রাজকীয় পিকনিক। চল তবে বন্ধু, আর কিসের জন্য ওয়েটিং? হাঁস বাবুর কাছে গিয়ে একটু লক্কর চক্কর দিয়ে আসি। কি নাদুস নদুস হাঁস আমার চোখের সামনে! এই নাদুস নদুস হাঁসের থেকে কতই না সুস্বাদু ডিম বেরোবে, কিন্তু এই হারামজাদা হাঁসগুলো ডিম তো পারে রাতে, তাও আবার মালিকের খামারে। আর আমি এমনই ভূত, খামারে ডিম খেতে গেলে মালিক মারে, সাথে সাথে হাঁসগুলো মারে আমাকে, কেউই ভয় পায় না। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, ডিম খাওয়ার বুদ্ধি। ওই দেখ, ওই দেখ বন্ধু, পাড়ে একটা হাঁস দাঁড়িয়ে আছে। হাঁস ধরতে আর পুকুরের জলে নামতে হলো না আমাদের। যা যা, তাড়াতাড়ি ওই হাঁসের উপর ঝাঁপিয়ে পড়। হ্যাঁ হ্যাঁ বন্ধু, যাচ্ছি যাচ্ছি। ওই কুতকুত কুতকুত কুতকুত, এই ধরেছি। মিল গয়া বন্ধু, हमको হাঁস মিল গয়া। হুররে, পিকনিক এবার হবে রে। আরে আরে, করছিস কি বন্ধু? চুপ 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 চুপ, ধরা পড়ে যাবো তো। হাঁসের মালিক এসে পড়বে। হাঁস পেয়েছি, এবার লাগা দৌড়। নাচ দেখতে এলো সবাই জওয়ান বুড়া, হাই জওয়ান বুড়া। স্মার্ট মিসকে নাচে কোমর দুলাইয়া, হেই নাচো সবাই তোমরা উড়া ধুরা, হাই উড়া ধুরা। মনের মতো পাইছি একটা বুড়া। হ্যালো ডার্লিং, তুমি কি বললে? তোমার এক্স বয়ফ্রেন্ড এসে তোমাকে বিয়ে করতে চাচ্ছে? কাবি নেহি। আমি মানে তোমার নতুন বয়ফ্রেন্ড থাকতে কেউ তোমাকে বিয়ে করতে পারবে না। আসছি ডার্লিং, আমি আসছি। আরে আরে বন্ধু, কোথায় যাচ্ছিস? পিকনিক তো শেষই হলো না আমাদের। বন্ধু এই যা, এবার বুঝি আমাকে একা একাই পিকনিক করতে হবে, আর হাঁসের মাংস খেতে হবে। জ্বালা রে জ্বালা, আমারও অন্তর জ্বালা। আহা, পুরো একটা হাঁস চিবিয়ে খেতে খেতে পেটটা একেবারে পুরো ভর্তি হয়ে গেছে। এ কি নাকের ভিতরটা কেমন জানি শিরশির করছে। আছি! ওরে বাবা রে, ওরে বাবা, আমাকে মেরো না, মেরো না! ওরে বাবা রে, ওরে বাবা! এ কি আজব ব্যাপার স্যাপার, দুনিয়া কি উল্টে গেছে নাকি? আগে ভূতকে দেখলে আমরা ভয় পেতাম, এখন ভূত আমাদের দেখলে ভয় পায়। এই তুই কোথা থেকে টপকে পড়লি রে? ভূত সমাজের সবচেয়ে কমজোর ভূত আমি। আমি কি অন্যকে ভয় দেখাবো? উল্টো আমাকে দেখলে সব পশুরা মারে। যে হাঁসটা তোমরা চুরি করেছো, ওই হাঁসের মধ্যেই আমি ছিলাম। বলো বলো, তুমি আমাকে মারবে না বলো? ইরে মাইরি, এ তো দেখছি পুরো আলা ভোলা একটা ভূত। এর কাছ থেকে কিছু হাতিয়ে নিতে হবে। ইয়ে মানে না না, তোকে মারবো না, কিন্তু তোকে আমার 1 বস্তা টাকা দিতে হবে। যদি টাকা না দিস, তবে এমন এমন জায়গায় মারবো যে ভূত সমাজে আর ফিরে যেতে পারবি না। মাইরি বলছি। হ্যাঁ হ্যাঁ, দিব দিব, টাকা দিব আমি, তবুও মেরো না। এই নাও। আরে টাকা রে টাকা, এখন আমি এই টাকা দিয়ে কি করব? হ্যাঁ হ্যাঁ, ব্যবসা করব। আমার এখন অনেক টাকা রে, অনেক টাকা।
হাই হাই বন্ধু, কি কাজ করে ফেলেছিস রে? এত বড় মিষ্টির দোকান দেওয়ার জন্য টাকা তুই কোথায় পেলি? কালকেও তো তুই ভিখারি ছিলি। এক রাতে ভাগ্যের চাকা আমার ব্রেক ফেল করেছে রে বন্ধু, তাই তো পুরো সুইটস বিজনেস শুরু করেছি। 500 টাকা নিয়ে এসে একদিন 1 কেজি মিষ্টি নিয়ে যাস। যা যা এখন এখান থেকে, নতুন ব্যবসা শুরু করেছি, বুঝতেই তো পারছিস। হেভি কাজ মাইরি। তাড়িয়ে দিচ্ছিস বন্ধু? ভেবেছিলাম একটু মিষ্টি খাওয়াবি। ঠিক আছে, চলেই যাচ্ছি। পথে ঘাটে হয় না পিরিতি, ও শিয়ালিনী খাওয়াইলি তুই রসের জিলাপি। ও শিয়ালিনী খাওয়াইলি তুই রসের জিলাপি। এই হ্যালো, এক্সকিউজ মি, মিস্টার মিষ্টি দোকানদার, আপনার কাছে কি আমার পিসির ছেলের জামাইয়ের দাদুর ভাইয়ের কাকুর ছেলের মামার ঠাকুমার মেয়ের দেবরের মানে আমার ভাইয়ের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য স্পেশাল কোনো মিষ্টি আছে? উরি বাবা রে উরি বাবা, এই প্রথম এক সুন্দরী মেয়ে লটর পটর করে হেঁটে আমার দোকানে এসেছে। ব্যবসা তো এখানেই জমাতে হবে। যত সুন্দরী তত কিলো কম, মিসকে ছক্কা মেরে দে। ও হ্যালো, এই যে এমন সুন্দরী মেয়ে দেখে কি জ্ঞান হারালেন? এই যে হ্যালো মিস্টার, উফ আমি যে কেন এত সুন্দরী, সবাই শুধু অবাক হয়ে তাকিয়ে থাকে। এই যে হাই হ্যালো। হ্যাঁ শুনছি শুনছি ম্যাডাম, স্পেশাল মিষ্টির দরকার তো আপনার? আছে আছে, স্পেশাল টু নরমাল সব মিষ্টি আছে। দাঁড়ান ম্যাডাম, এখনই ভিতর থেকে মিষ্টি প্যাকেট করে এনে দিচ্ছি। ইরে মাইরি, যা শালা, মিষ্টির গামলা ইঁদুর ঘেটে দিয়ে চলে গেল। যাকগে, তাতে আমার কি, কাস্টমার তো আর দেখেনি। না দেখা পর্যন্ত সব জিনিস ফুল এন্ড ফ্রেশ। এই নিন ম্যাডাম, আপনার জন্য প্রিমিয়াম কোয়ালিটির দুবাই থেকে আনা গোল্ড সুইট, মানে সোনার মিষ্টি, মাত্র আপনার জন্য সুন্দরী। সুন্দরীদের জন্য 2000 টাকা কেজি। ও মাই গড, এত কম দাম? তাও আবার গোল্ড মিষ্টি। এই নাও 2000 টাকা। ইটস কল বিজনেস ব্রো। একেই তো বলে ব্রেন উইথ বিউটি। উফ, কত কম দামে এমন প্রিমিয়াম গোল্ড সুইট পেলাম। আত্মীয়র বাড়িতে যাওয়ার আগে মিষ্টির প্যাকেট থেকে কপা কপ দুটো মিষ্টি খেয়ে নেই। ওরে বাবারে, পেটের ভিতরটা কেমন জানি করছে গো। গেল গেল গেল, পড়ে গেল। বাবা, তোমার দোকানে কি খাঁটি ঘি পাওয়া যাবে? ঠাকুমা, এই মিসকের মিষ্টি ভান্ডারে ঘি থেকে মিষ্টি থেকে শুরু করে সন্দেশ সব একেবারে 100% মিষ্টি এবং খাঁটি। এই মিসকের শরীরে ভেজাল থাকতে পারে, কিন্তু মনে ভেজাল নেই। তা বাবা, 1 কেজি ঘি দিয়ে দাও তো। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি। ও বাবা, এসব কি নোংরা ঘি আমাকে দিচ্ছ? পুরো ঘিয়ের কৌটোর ভিতরে মাছি পড়ে আছে। মানে হয়েছে কি, গালতেছি মিস্টেক। এক্ষুনি আমি ঘিয়ের কোটা পাল্টে দিচ্ছি। ইরি মাইরি, বুড়ি হয়েছে কিন্তু চোখের পাওয়ার এখনো কমেনি। আমার দোকানে আবার খাঁটি কি জিনিস আছে? সবই তো ভেজাল। ঠিক বুড়ি দেখে নিল ঘি মাছি পড়েছে, কি মনে করেছে নতুন করে ঘি দিব? কাবি নেই। উপরে উপরে মাছিগুলো ফেলে দিয়ে যাই, এই কৌটাটাই আবার গছিয়ে দেই। এ তো দেখছি আগের ঘিয়ের কৌটাটাই এনে তুমি আবার আমাকে দিলে। ইরি মাইরি, দেখো বুড়ি, ব্যবসার সময় মাথা গরম করবেন না। যাও তো যাও, ঘি নিয়ে টাকা দিয়ে চলে যাও। চোখে দেখে না ঠিকভাবে, আর কৌটা চিনতে এসেছে। ঠিক আছে বাবু, এই নাও টাকা। আমাকে ঠকালে তো তোমার দমে সইবে নে। এই 500, এই 2000, এই 5000। আমার শুধু লাভ আর লাভ, কম খরচ বেশি লাভ। টাকা রে টাকা।
বাবা মিসকে, মিষ্টির দোকানটা তো বেশ বড় সড়ো দিয়েছিস। তা তোর দোকান থেকে 5 কেজি ভালো মিষ্টি প্যাকেট করে দে তো। বনের মোড়ল মশাইয়ের আজ মিষ্টি খেতে ভীষণ মন চেয়েছে। ভালো মিষ্টি দিবি কিন্তু। ঠিক আছে ঠিক আছে, এক্ষুনি মিষ্টি প্যাকেট করে নিয়ে আসছি। এই রে, 5 কেজি মিষ্টি এখন কোথা থেকে দেব? 1 কেজি মিষ্টি আছে ভালো, বাকি মিষ্টিগুলো তো সেই 1 মাস আগের মিষ্টি। মিষ্টি থেকে তো পচা গন্ধ বের হচ্ছে। হায় হায়, পেয়ে গেছি রে উপায়, পেয়ে গেছি। ওই মিষ্টিতে আমার স্পেশাল মেডিসিন ছিটিয়ে দিলেই মিষ্টি থেকে পচা গন্ধ দূর হবে। হয়ে যাবে একেবারে নতুন। এই নে এই নে, মিষ্টির দামটা নে। আহ আহা, কি মিষ্টির স্বাদ! আহা, একি একি, পেটটা কেমন গুড়মুড় গুড়মুড় করে উঠছে। ওরে, আমাকে কেউ ধর রে, জ্বরের বেগে বেরিয়ে আসছে ওরে। ওরে বাবা রে, ওরে বাবা, আর পারছি না। এই সব মিলিয়ে বাথরুমে গেলাম 102 বার। ওরে বাবা রে। কি হয়েছে হুজুর, আপনার কি হয়েছে? আরামজাদা, তুই কি মিষ্টি আনিয়ে আমাকে খাইয়েছিস? আমার পুরো লুজ মোশন শুরু হয়েছে। মোরল মশাই, আমি তো ভালো মিষ্টি দিতে বলেছি। ওই দোকানদার মিসকেই ভালো বলতে পারবে তার মিষ্টিতে কি মিশিয়েছে। তাই নাকি? যা বেটা, ওই মিষ্টির দোকানদার মিসকে চ্যাংদোলা করে ধরে আন। আজ ওই বেটার একদিন কি আমার একদিন। যা, এখনই যা। ইরে মাইরি, এই এই, আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস? ছাড় আমাকে, ছাড়। কোনো ভদ্র পশুকে বুঝি এভাবে বেঁধে নিয়ে যায়? ছাড় বলছি, ছাড়। চুপ কর হারামজাদা, আজ তোর বিচার আছে। এখন তো তাও তোকে কোমরে দড়ি বেঁধে নিয়ে যাচ্ছি। বেশি কথা বলে না, এবার গলায় দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাব। বল হারামজাদা, তুই মিষ্টিতে কি মিশিয়েছিস যার কারণে আমাকে শুধু বাথরুমে গোয়িং আর কামিং করতে হচ্ছে? স্বীকার কর, নয়তো পিটিয়ে পিছনের চামড়া তুলে নিবো। হারামজাদা, ক্ষমা করুন আমাকে, আমি পচা মিষ্টিতে ওষুধ মিশিয়েছিলাম। ক্ষমা করে দিন আমাকে, ক্ষমা করে দিন। কি এত বড় দুঃসাহস তোর? মিষ্টিতে ভেজাল? এই ফিসকে, এই বেটাকে আমার বাথরুমের ভিতরে কুটির মধ্যে বেঁধে রাখ। আমি টয়লেট করব আর ওই বেটা টয়লেটের গন্ধ শুকবে। বেটার সারা জীবনের জন্য অন্যকে ভেজাল মিষ্টি দেওয়ার শখ মিটে যাবে। না না হুজুর, এমনটা করবেন না। না না, করবেন না এমন। ইরে মাইরি, কেউ আমাকে উদ্ধার করো, এই গন্ধ বোমা থেকে আমাকে কেউ উদ্ধার করো। আমি আর ভেজাল মিষ্টির ব্যবসা করব না গো, বাঁচাও। ইরে মাইরি, নাক খুলে পড়ে গেল রে। ভালোবাসার পানের খিলি, ভালোবাসার পানের খিলি, মুখে দেব তুইলে, প্রেমের বাক্স দিব খুইলে। বন্ধু আমার বাড়ি আইসো গো, প্রেমের বাক্স দিব খুইলে। আরে, এটা আমি কি দেখছি? ওটা তো মনে হয় একটা শিয়ালিনী। মিসকে, তোর তো লটারি লেগে গেল মনে হয়। তাড়াতাড়ি ফুল নিয়ে যা আর শিয়ালিনীটাকে পটা। সোজা সামনে যাব আর প্রপোজ করব। শেষমেশ আমারও প্রেমের গোলাপ ফুটলো। চল মিসকে, আর দেরি করিস না। আমি গাছ, তুমি পাতা, তুমি বৃষ্টি, আমি ছাতা, তুমি কান্না, আমি হাসি। জান, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। ভালোবাসিস আমাকে রে? এই কে তুমি? এত ভয়ঙ্কর কেন তোমার চেহারা? আমি পেতনি রে, পেতনি। দে, ফুলগুলো দে আমাকে। দে রে, দে না। পেতনি, ছাড় ছাড় আমার হাত ছাড়। আমি তোকে ফুল দিব না। ও পেতনি দিদি, ছাড়ো আমার হাত। ওরে বাবারে, ওরে মারে, বাঁচাও রে, আমাকে বাঁচাও। ছাড়বো, তার আগে আমাকে টাকা দে, টাকা। দিচ্ছি দিচ্ছি, টাকা দিচ্ছি। এই নাও, সব টাকা নাও। এবার ছাড়ো আমাকে দয়া করে, দিদি বলেছি। ওরে ছেড়ে দে রে, পালিয়ে বাঁচি।
মাইরি করে বলছি, মিসকে রে মিসকে, এই পেতনি তোকে ছাড়বে না, বাঁচতে চাইলে পালা। ইরে মাইরি, এই কোন শালা রে? ওরে এখানে ভূত রে, এই ভূত আমাকে ছাড়। এই হারামজাদা, এই শালা মিসকে, চোখের মাথা খেয়েছিস নাকি? ভালো করে তাকিয়ে দেখ, আমি ভূত নই, আমি হলাম কিংকং। ও সরি দাদা, সরি, আসলে পেতনির দৌড়ানি খেয়ে এসেছি তো, তাই তোমাকে দেখে ভয় পেয়েছি। পেতনি? কি যা তা বলছিস? আজকালকার যুগে কোনো পেতনি টেতনি হয় নাকি? আরে আমি মিথ্যা বলছি না দাদা, সত্যি বলছি, বিশ্বাস করো। ওটা তাহলে পেতনি নয় রে, ওটা আমার বউ মনে হয়। আসলে আমার বউ পেতনির চেয়ে কোনো অংশে কম নয়, তাই দেখে মনে হয় ভয় পেয়েছিস। না রে দাদা না, বৌদি নয়, ওটা রিয়েল পেতনি। চলো পালাই এখান থেকে। আমি কোনো পেতনিকে ভয় পাই না, তাই কোথাও পালাবো না। তোর পালানোর দরকার পড়লে তুই পালা। আচ্ছা, ভয় পাও না তাই তো? তাহলে বেশ, ওই পেতনি আমার টাকা নিয়েছে, যাও ওর কাছ থেকে আমার টাকাগুলো এনে দাও। যদি টাকা আনতে পারো তাহলে বুঝবো তুমি সাহসী। ইয়ার কি এমন কাজ? আমি রোজ বাড়িতে বউ নামক পেতনির সাথে লড়ি, আর এই পেতনি তো অতি সাধারণ। জাস্ট ওয়েট এন্ড সি, मैं चलता हूँ পেতনির কাছে। এই পেতনি, সাহস থাকলে আমার সামনে আয়। মিসকের মতো শিশুর কাছ থেকে টাকা নিয়ে পালিয়েছিস, আমার কাছে আয় আর আমার হাতে টাকা নিয়ে দেখা। কিরে পেতনি, ভয় পেয়েছিস নাকি? আয় বলছি। ইরি মাইরি, এই কালা শালা আবার পেতনিকে ডাকছে। এই শালা চুপ কর, চুপ কর, পেতনি আসবে তো। ওরে বাবা রে, ওরে মারে, এ তো সত্যি সত্যি পেতনি রে। এই পেতনি তো দেখছি আমার বউয়ের থেকেও ভয়ঙ্কর। ওরে মিসকে, বাঁচা রে বাঁচা। দে টাকা দে। টাকা মেরা ফেভারিট হে। টাকার চেয়ে আমার জীবনের দাম অনেক বেশি। কিংকং রে, পালা। ইরি মাইরি, এই শালা তো দেখছি সাহসের নামে চাই, টাকা নেয়ার পরিবর্তে আরো টাকা দিয়ে পালালো। দূর দূর, ছ্যা 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 ছ্যা। অনেকদিন পর লাল পুঁটি মাছ কিনেছি, আজ বউকে দিয়ে লাউ পুঁটি রান্না করাবো আর চেটে পুটে খাবো। কতদিন পেট ভরে খাই না, ভাবতেই জিভে কেমন জল চলে আসছে। ঝালাক দিল্লা যা, হেই হেই ঝালাক দিল্লা যা, একবার আজা 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 আজা। এই कौन हो तुम? এইভাবে মেরা সামনে কেউ দাঁড় হওয়া है? এই মেয়ে, ওরে মারে ভূত, ওরে বউরে বাঁচাও রে, ভূতের হাত থেকে বাঁচাও। চুপ কর বেয়াদব, আমার নাম ভুল বলছিস কেন? ভালো করে তাকিয়ে দেখ, আমি পেতনি। ওরে মারে পেতনি খালা, আমাকে ছেড়ে দাও আমাকে। ওরে মারে, এই শালি তো আমার পিছু পিছু দৌড়াচ্ছে। বানর আরো জোরে দৌড়া। এই শালা গাছু বানর, বাজারে ব্যাগটা দিয়ে যা, নয়তো আজ তোকে ধরতে পারলে কাটা মটকে দিব। ওরে পেতনি শালি রে, এই নে তোর বাজারের ব্যাগ, আর আমার পিছু ছাড়। বাবারে বাবা, জোর বাচ্চা বেঁচে গেছি। বাপরে, আর একটু হলেই অক্কা পেয়ে যেতাম। ওরে বাবারে, পেতনি দিদি, পেতনি মাসি, পিসি, দয়া করে ছেড়ে দাও আমাকে। ওরে বাবারে, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। আরে আরে বানর, কি বলছিস সব? তাকিয়ে দেখ, আমি মিসকে। ভয়ে রে ভাই, ভয়ে, পেতনির ভয়ে। কি বললি? পেতনি তোকেও ভয় দেখিয়েছে? ওই পেতনি আমাকেও আর কিংকং দাদাকেও ভয় দেখিয়েছে। তা তোর কাছ থেকে কি ছিনিয়ে নিয়েছে রে? আমার বাজারের ব্যাগটা নিয়েছে রে। ওই ব্যাগে আমার অনেক শখের লাল পুঁটি মাছ ছিল। আরে তোর সাধারণ পুঁটি মাছ নিয়েছে, আর আমাদের কাছ থেকে তো হাজার হাজার টাকা নিয়েছে। মাইরি, সত্যি বলছিস? তাহলে তো এই পেতনি ভেরি ডেঞ্জারাস। চল পালাই এখান থেকে, নয়তো আবার ফাঁদে পড়লে জীবন চলে যাবে। হ্যাঁ হ্যাঁ রে বানর, চল চল। উফ, আজ অনেকদিন পর আমার মনের আশা পূরণ হলো। সোনার গহনা, সোনার চুড়ি আর কোমরের বিছা কিনেছি। যাই তাড়াতাড়ি বাড়িতে গিয়ে গহনাগুলো পরে ট্রায়াল দিব। উফ, কি যে সুন্দর লাগবে দেখতে, ভাবতেই আমার খুশিতে মন নেচে উঠছে। মামি, কি হয়েছে গো তোমার? তোমাকে এত খুশি খুশি লাগছে কেন? আর তোমার হাতে ব্যাগে ওসব কি গো? এগুলো জুয়েলারি রে কিংকং বউ, জুয়েলারি। কি জুয়েলারি মানে? সোনার গহনা? কিন্তু মামি, তোমাদের তো এত টাকা নেই, তাহলে তুমি এগুলো কিনলে কি করে? কি করে আবার? বাঘের দুটো কিডনির একটা কিডনি বিক্রি করে। সত্যি বলছো? তাহলে আমিও কিংকং এর দুটো কিডনির একটা কিডনি বিক্রি করে গহনা কিনবো। যাই বাবা। হ্যাঁ যা। শখের জিনিস কিনতে শখের স্বামীর কিডনি বিক্রি করাই উত্তম।
বোকা কোথাকার, বুঝতেই পারলো নে যে আমি মজা করে কথা বলেছি। এই মেয়ে, এই এভাবে সামনে দাঁড়ালি কেন? হ্যাঁ, তুইও কি চাস নাকি যে গহনা কিভাবে কিনেছি সেটা শুনতে? তাহলে শোন, আমি আমার স্বামীর একটা কিডনি বিক্রি করে গহনা কিনেছি। আমি কিছু জানতে আসিনি, বরং আমি গহনাগুলো নিতে এসেছি। এই দেখ আমাকে। ক্ষমা করো ভূত মাসি পিসি, ক্ষমা করো। দয়া করে আমার গহনাগুলোর উপর নজর দিও নে গো, এগুলো অনেক শখের আমার। তা তো হবে নে, তাড়াতাড়ি গহনাগুলো দিয়ে দে, নয়তো মারবো এখানে। সোজা গিয়ে পড়বি জমের দুয়ারে। লাভ! শুধু আমার লাভ। না, পেতনির অত্যাচার এভাবে আর সহ্য হচ্ছে না। পেতনিকে এবার বন থেকে তাড়াতেই হবে। কিন্তু কিভাবে মামা? বনে তো কোনো ভালো তান্ত্রিক নেই। তান্ত্রিক নেই যখন, তখন বুদ্ধি দিয়েই পেতনিকে তাড়াতে হবে। তোরা ভাবতে থাক কিভাবে পেতনিকে শায়েস্তা করা যায়। ঠিক ঠিক, ভাবো সবাই, ভাবো সবাই ভাবো। আমার মাথায় তো কোনো বুদ্ধি আসলো না রে। তোরা কি কোনো বুদ্ধি পেয়েছিস? মামা, পেতনিকে সাহায্য করার কোনো বুদ্ধি পাইনি, কিন্তু একটা উপায় পেয়েছি। আর উপায়টা হলো মিচকে। মিসকে? হ্যাঁ মামা, মিচকে। মিচকের অনেক বুদ্ধি, একমাত্র ওই পারবে পেতনিকে সাহায্য করার বুদ্ধি দিতে। ঠিক বলেছিস, চল সবাই মিসকের বাড়িতে চল। আমাদের সমস্যার সমাধান করবে কে? মিচকে, মিচকে। ইরি মাইরি, মামা এইভাবে আমার নামে মিছিল করছো কেন? আমি তো কোনো ভোটে দাঁড়াইনি, আর আমি তোমাদের কি সমস্যার সমাধান করব? ভাগ্নে রে ভাগ্নে, তুই ওই পেতনি নামক সমস্যার হাত থেকে আমাদের বাঁচা। আমরা জানি তুই অনেক বুদ্ধিমান, একমাত্র তুই পারবি বুদ্ধি করে পেতনিকে শাস্তি দিতে। মিসকে দাদা, না করো না। ওই পেতনিকে বিয়ে করে হলেও ওর হাত থেকে আমাদের মুক্তি দাও। বুঝলাম, আমাকে ভাবতে দে। পেয়েছি বুদ্ধি। কি বুদ্ধি? তোমাদের কানগুলো আমার মুখের কাছে আনো। ঠিক বলেছিস ভাগ্নে। এই চলো সবাই প্ল্যান মতো কাজ শুরু করি। টাকা নিয়ে ঘুরছিস? দে শালা, দে টাকা, দে আমাকে। শালি টাকা নিবি? দাঁড়া দেখাচ্ছি মজা। বাঘ মামা গো, তাড়াতাড়ি এসে পড়ো, পেতনি কামিং সুন হয়েছে। এই এই বাদ রশি দিয়ে পেতনিকে। এই মারো সবাই একে উড়াধুরা। এই না না না, মেরুনে মেরুনে, আমি কোনো পেতনি নই, আমি হলাম সাধারণ মেয়ে। এই দেখো আমার হাত, এই দেখো আমি মেকআপ উঠাচ্ছি। ইরি মাইরি, এ তো পুরো ফুলটুসি। মামা, এই শিয়ালিনীকে দিয়ে আমার বিয়ে দিয়ে দাও। না মামা না, আমার বিয়ে দাও। এই শিয়ালিনীকে আমার অনেক পছন্দ হয়েছে। এই তোদের এখনো তো বিয়ের বয়স হয়নি, একে আমি বিয়ে করব। নো মানে না, আমি করব বিয়ে। এই এই থাম, তোরা থাম। এই পেতনিকে দিয়ে কারো বিয়েতেই হবে না। এই শিয়ালিনীর পেতনি হওয়ার অনেক শখ, তাই একে পেতনিদের রাজে রেখে আসতে হবে। নিয়ে চলো এই শিয়ালিনীকে। ছাড়ো, ছাড়ো আমাকে, দয়া করে ছেড়ে দাও। আমি আর নকল পেতনি সাজবো নে, আর কখনো কারো টাকা থেকে লোভ করবো নে। ছাড়ো।